অচিন বৃক্ষের নিচে আজ সকালবেলা আমরা হাঁটতে বেরিয়েছিলাম। হাঁটতে হাঁটতে গ্রামের পথ ধরে যেতে যেতে চোখে পড়ল এই অচিন বৃক্ষটি। শুনেছি এই অচিন বৃক্ষ শতবর্ষী। এই এলাকার মানুষরা এই গাছটির নাম জানে না। এই গাছটি কোথা থেকে এলো, কে গাছটি রোপণ করেছিল, কিচ্ছু বলতে পারে না এলাকার মানুষ। আমরা শুনছিলাম এই মানুষটির কাছ থেকে অচিন বৃক্ষের গল্প। এই জায়গাটি একটি সময় ছিল পুরো জঙ্গল ছিল, ঘন জঙ্গল ছিল। এই এলাকায় তখন এরকম বসবাস ছিল না। এই এলাকায় কিছু কিছু জায়গায় আদিবাসীরা বসবাস করতেন। এখন এই জঙ্গল কেটে একদম কি বলবো, শুধু মাঠ আর মাঠ, জঙ্গলের জও নেই। তবে এই অচিন বৃক্ষটি ঘিরে নানান মিথ রয়েছে। আমরা যখনই সুযোগ পাই এই গাছটির নিচ দিয়ে হেঁটে যাই, একটু ছুঁয়ে দেখি এই গাছটিকে, এবং এই গাছের পাশে যে পরিবারগুলি আছে তাদেরও জিজ্ঞেস করেছিলাম, না, তারাও বলতে পারে না এই বৃক্ষ সম্পর্কে। এই ভদ্রলোক বলছিলেন যে গাছটির বয়স 100 বছরেরও অনেক বেশি। এবং পাশে থাকা যে কিশোরীটি আছে তাকে দেখিয়ে বলছিলেন, আমি যখন এই বয়স আমার যখন ছিল, ঠিক ওই বয়স থেকেও দেখছি এবং আমরা শুনেছি এই গাছটি অনেক পুরনো। ধারণা করা হয় এই গাছটি 100 বছরের পুরনো অচিন বৃক্ষ। এই এলাকায় একসময় বাঘ আসতো, তার মুখ থেকেই শোনা। এবং এই বাঘগুলি শিকার করত হাতির পিঠে চড়ে। কিছু মানুষ বন্দুক নিয়ে এসে বাঘ শিকার করত। এই অচিন বৃক্ষের পশ্চিম দিকটায় যে সাঁওতাল পাড়া রয়েছে, এই পাড়ার নামও হচ্ছে বাঘের ঘাটা, অর্থাৎ বাঘ আসত। তাহলে ভাবুন, শুধু সুন্দরবনে বাঘ নয়, এই দক্ষিণেও নয়, এটি উত্তরে আমাদের বাঘেরও আনাগোনা ছিল। ছুঁয়ে দেখলাম বন্ধুরা, এবং আমরা উপলব্ধি করছিলাম, একটু ইমাজিন করছিলাম সেই সময়কার বিষয়টি। আমরা জানি না, যদি কোনো বন্ধু এই ভিডিওটি দেখার পর আপনারা এই বৃক্ষের নামটি বলতে পারেন, তাহলে চিরকৃতজ্ঞ থাকব। এই অচিন বৃক্ষ, নিশ্চয়ই এর একটি নাম রয়েছে, বিজ্ঞানসম্মত নাম রয়েছে, এবং আমরা অপেক্ষা করছি কোনো বন্ধু, আমার এখানে অনেক কৃষিবিদ বন্ধু রয়েছে, তারা যদি এই গাছটি সম্পর্কে কিছু বলেন, কিছু জানান লিখে, আমরা কৃতজ্ঞ থাকব আপনাদের কাছে। আসুন গাছের যত্ন নিই, গাছই প্রাণ। এই গাছ, যত বেশি আমরা গাছ রোপণ করব, তত বেশি আমাদের এই পরিবেশ ভারসাম্য টিকে থাকবে। তা না হলে বৃক্ষ নিধনের সাথে সাথে একদিন এই পৃথিবী, আমরা সবাই হারিয়ে যাব। বন্ধুরা, আসুন, এখন এই সময় বর্ষাকাল আসছে সামনে, এর মধ্যে আমরা বেশি বেশি করে বৃক্ষরোপণ করি, গাছ লাগাই, যাতে করে আমাদের এই পরিবেশ, এই পৃথিবী, এই ধরিত্রী যেন টিকে থাকে, ভালো থাকে। ভালো থাকবেন সবাই। সবার জন্য শুভকামনা, মঙ্গল হোক সবার।